ভারতের ইসলামিক লিডারদেরকে গ্রেপ্তার করে ভারতের রাষ্ট্রীয় স্বার্থে, তখন তো আমরা কোনো কথা বলি না, কোনো রাজনৈতিক দল আমরা কথা বলি না। আজকে ইসকনের যে প্রভু, সে যদি আমার দেশের স্বাধীনতার প্রতি হুমকি স্বরূপ হয়, তাকে যদি গ্রেপ্তার করে, আমার তো মানে ভারতের উদ্গ্রীব হওয়ার কিছু নাই। ভারতে যেভাবে সংখ্যাগরিষ্ঠ লঘিষ্ঠ বিশেষ করে মুসলমান খ্রিস্টান এদের উপরে নির্যাতন করা হয়, এই নিয়ে তো আমরা কোনো কথা বলি না। কেন কথা বলি না? আমরা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, আমরা তাদের সাথে ভালো সম্পর্ক চাই। কাশ্মীরের দিকে কারণ কাশ্মীরের মুসলমানরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে, এ নিয়ে তো বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কথা বলে না, আমরাও কথা বলি না। কিন্তু আমাদের এই ব্যাপারে ওনারা এত উদ্গ্রীব হয়ে গেল, ওনাদের বিজেপির নেতা পেট্রাপোলে এসে বাংলাদেশ ধ্বংস করার জন্য মিটিং করছে। তারপরে মুখ্যমন্ত্রী, যিনি প্রথম দিকে এটাকে খুব বাস্তবভাবে নিয়েছেন, পরে আমায় বলেছেন যে ইউএন পিস মিশন আসা দরকার। যদি ইউএন পিস মিশন সংখ্যাগরিষ্ঠদের জন্য যদি আসতেই হয়, তাহলে সর্বপ্রথম ভারতে আসতে হবে। এই ধরনের রাজনীতি করে ভারত যে একটা বৃহৎ দেশ এটাই প্রমাণ করতে চাচ্ছে, আমরা তাতে ছোট প্রমাণ করতে চাচ্ছে। এটা দেশের জন্য এবং দেশের সম্পর্কের জন্য জনগণের সম্পর্ক খারাপ করার ব্যবস্থা করছে ভারত নিজে। বাংলাদেশের মানুষ সবসময় সহনশীল, বাংলাদেশের মানুষ সবসময় শান্তিতে বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে, এবং সেটাই আমরা করে যাচ্ছি এবং করবো আমরা।